হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালোই আছি। আর আজকে দেখো কত কুয়াশা পড়েছে, দেখো পুকুরের ওই পাশ থেকে পুরো বোঝা যাচ্ছে। আর আমি আজকে ঘুম দিয়ে অনেক সকালে উঠেছিলাম, 7টায় উঠেছি। উঠে একটু ঘরে বসেছিলাম, ছেলেকে ডাকলাম, ছেলেকে তুললাম উঠে, যে ওকে তো সকাল সকাল পড়তে বসাতে হবে না, ওই জন্য ওকে ডাকলাম। আর তারপরে ও যে উঠলো, দুজনে মিলে ব্রাশ করে আমরা একটু পুকুর পাড়ে এলাম। তো হাঁটছি, ভাবলাম এখান দিয়ে আজকের ভিডিওটি শুরু করি। এইবার আমি বাড়ির দিকে চলে আসলাম। এসে আমি সকালবেলা বাসনগুলো সব মেজে নিলাম, মানে ঘুম দিয়ে উঠে ব্রাশ করে। আর রাস্তায় হাঁটতে হাঁটতে ওই বাগানের ওই পুকুর পাড়টা গিয়েছিলাম। তো যাই হোক, হচ্ছে গিয়ে এখন আমি বাসনগুলো মেজে আমি বাসি কাজকর্ম সেরে নিই। আর তোমরা ভিডিওটি দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করো, তাহলে দেখবে ভিডিওটি ভালো লাগবে। আর জল এত ঠান্ডা, মানে হাত দেওয়া যাচ্ছে না, হাত অবাস হয়ে যাচ্ছে। আর সেরকম হাওয়া দিচ্ছে আজকে। আর রোদ তো আমার বাড়িতে ওঠেই না। তো বাসনটা মেজে আমি চা বসিয়ে দিয়েছি। এই যে চাটা আমার ফুটছে, এবার আমি চাটা ঢেলে খেয়ে নিই। তো আমি চাটা খেয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ চা খেয়ে আমাকে আবার রান্না বসাতে হবে। আর আজকে জানুয়ারি মাসের 2 তারিখ, বছরের প্রথমে স্কুল খুলবে। তো ছেলেকে তো তোমরা আগেই দেখেছো আমার ভিডিওতে, ছেলেকে অন্য স্কুলে ভর্তি করেছি, কারণ 5 পর্যন্ত প্রাইমারি স্কুলে ছিল, আর এখন গেছে হাই স্কুলে, অন্য স্কুলে। তো বাড়ির থেকে অনেকটাই দূর, যার জন্য আমি সকাল সকাল উঠেই পড়েছি আজকে। আর উঠে রান্নাও বসিয়ে দিলাম কাজবাজ সেরে। দেখো ছেলে 10টায় বেরোবে। তো যাই হোক, আমি রান্নাটা করে নিই। আর আজকে রান্না হবে আলুর দম, অথচ মটরশুঁটি ঘরে নেই, ধনেপাতা ঘরে নেই, যা আছে সেটা দিয়েই করব। মানে আর বাজারে এসেছিলো, বাট আমি বেরোতে পারিনি, যার জন্য বাজার নিতে পারিনি। কিন্তু ঘরে যা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, ওই দিয়েই আলুর দমটা রান্না করে নিই। আজকে আলুর দম করব, আর হচ্ছে বেগুন ভাজবো। আজকে এটুকু রান্না করেই চলে যাব। তারপরে খেয়ে দিয়ে যদি প্রয়োজন হয় রাতে করব রান্না, আর যদি তরকারি বেশি থাকে তাহলে করব না আলুর দম। তো দেখো, প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর আলুর দমটা আমি কিভাবে রান্না করি দেখতে থাকো। তো আমার আলুর দম রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু আমি রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য, কারণ 10টা 15 হয়ে গেছে, 10টায় বেরোনোর কথা ছিল। তো ফাইনালি আমি ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, ছেলের পুরনো স্কুলে। তো ওখানে এসে দেখছি পাশেই কলেজের ফাংশান হচ্ছে, নৈহাটি রেল মাঠে কলেজের ফাংশান হচ্ছে। অনেকেই চেনো যারা নৈহাটির আশেপাশে থাকো, নৈহাটি রেল মাঠ কোথায় আছে। তো ওখানে এসে দেখি কলেজের ফাংশান হচ্ছে। তো ছেলের টিসির জন্য এসেছিলাম পুরনো স্কুলে, তখন 11:30 বাজে, টিসিটা দেবে 1টার সময়। তো ভাবলাম আর 1 ঘন্টার জন্য বাড়ি গিয়ে কী করব, ওখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি আর কলেজের ফাংশান দেখছি, কারণ ভেতরে ঢুকতে দেবে না, ভেতরে যারা কলেজে পড়ে পাস ছাড়া ঢুকতে দেবে না। তো যাই হোক, 1টা বেজে গেছে, আমি ফাংশান দেখে ছেলের স্কুলে চলে এলাম। আর ছেলের স্কুলেও, ছেলে এই বছর প্রথম হাই স্কুলে উঠলো, ওদের স্কুলেও আজকে নবীনবরণ হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো এখন ছেলের নতুন স্কুলে চলে আসলাম। এখানে এসেও দেখি
প্রোগ্রাম হচ্ছে সব স্কুলে, রবীন্দ্রসঙ্গীত গানে সব নাচ করছে, কেউ আবৃত্তি করেছে। কারণ অত তো আমি ভিডিও করেছি সব কিছুই অল্প অল্প করে, কিন্তু সব তো আমি দিতে পারি না, তাহলে তো ভিডিও আমার আধ ঘন্টা হয়ে যাবে, আর অত বড় ভিডিও ছাড়ারও প্রবলেম, আর হচ্ছে দেখতেও বিরক্ত লাগে। তো আমি ছোটোখাটো করে ভিডিও করে তোমাদেরকে দেখালাম। দেখো সব স্কুলের নবীনবরণের পরে অনুষ্ঠান হচ্ছে, তো আমিও এসে একটু দেখলাম, কিছুক্ষণ দেখে টেকে বাড়ি এসেছি, মানে দেখে টেকে বাড়ি চলে যাব। কিন্তু আমি বাড়ি আসতে আসতে আমার আজকে 3:30 বেজে গেছিলো। এসে খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম, শরীরটার ভালো লাগছিল না, সারাদিন রোদে রোদে ছিলাম। তারপরে একটু ঘুমিয়েছি বলতে ওই শুয়ে গড়াগড়ি খেয়েছি। ঘুম তো ঘুমাই আমি না, দুপুরে ঘুমালেও 5-10 মিনিট। তো আমি ঘুম থেকে উঠে কত বাসন ছিল, সকালে রান্না করে আজকে বাসনও মাজতে পারিনি জানো, স্কুলে চলে গেছিলাম। তো আমি এসে এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি রাত্রে। আর আমার মেয়েও তো বাড়িতে ছিল না যে ও বাসনটা মাজবে, ও গেছে আমার দিদির মেয়ের সাথে কলেজের ফাংশন। তো বাসন মেজে আমি চা বানিয়ে নেব কি চা বানিয়ে নিয়ে খেতে বসে পড়েছি। আমি চা বসিয়ে রেখেই বাসন মাজতে গেছি, গ্যাসটাকে কমিয়ে রেখে। তো আমি চা খেয়ে আবার রাতে একটু ভাত করব ভাবছি, কারণ আলুর দম আছে, ওটা দিয়েই আমার আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে। ছেলে আমরা আজকে 3জন, মেয়ে তো ফাংশন দেখে দিদুন বাড়িই থেকে যাবে। তো দেখো ভিডিওটি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করলাম। সকালে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আর সবাইকে গুড নাইট।